লাবণ্যতার দিকে দৃষ্টিপাত ইবলিসের তীরসমূহের একটি তীর। সুতরাং যে ব্যক্তি আল্লাহর ভয় ও প্রতিদানের আশায় দৃষ্টি ফিরিয়ে নেয়, তার পরিবর্তে আল্লাহ তাকে এমন প্রতিদান দান করবেন যার স্বাদ সে আস্বাদন করতে পারবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কুল্লু আইনিন বাকিতু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা আইনুন গদ্দাত আন মাহারিমিল্লাহ ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন খারাজ মিনহা মিসলু রাসি যুবাবি মিন খাশিয়াতিল্লাহ। অর্থ, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ভয়াবহত ও বিভীষিকার ফলে কিয়ামতের দিন প্রত্যেক চক্ষু অশ্রু প্রবাহিত করবে, তবে ওই চক্ষু ব্যতীত যা আল্লাহ কর্তৃক হারাম বস্তু থেকে দৃষ্টি অবনত রাখে, যা আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে বিনিদ্র থাকে এবং যা আল্লাহর ভয়ে মাছির মাথার পরিমাণ হলেও অশ্রু ঝরায়। অন্য বর্ণনায় এসেছে, তিনটি চক্ষু জাহান্নাম দেখবে না: যে চক্ষু আল্লাহ কর্তৃক হারাম বস্তু থেকে দৃষ্টি অবনত করল, যে চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দিতে গিয়ে বিনিদ্র থাকল, ওই চক্ষু যা আল্লাহর ভয় অশ্রু প্রবাহিত করল। عن عبادة بن صامت عن النبي صلى الله عليه وسلم اضمنوا لي ستة من أنفسكم أضمن لكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا اؤتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم। অর্থ, হযরত ওবাদা বিন সামেতা থেকে বর্ণিত, রাসূল ইরশাদ করেন, তোমরা যদি আমাকে 6টি জিনিসের প্রতিশ্রুতি দিতে পারো তাহলে তোমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিব। কথা বলার সময় সত্য বলো, ওয়াদা করলে তা পূর্ণ করো, আমানতির যথাযথ সংরক্ষণ করো, নিজেদের যৌনাঙ্গ হেফাজত করো, দৃষ্টি অবনত রাখো, অবৈধ কাজকর্ম থেকে নিজের হাত গুটিয়ে রাখো। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর বর্ণনায় ইকফুল্লি সিত্তান আকফাল্লাকুম বিল জান্নাহ এভাবে এসেছে, অতঃপর উপরিউক্ত 6টি বিষয় উল্লেখ করেছেন। আন উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহুমা আন্না মূসা আলাইহিস সালাম সাআলাল্লাহ তাআলা ইয়া রাব্বানা মান ইয়াসকুনু গাদান ফি হাদিরাতিল কুদসি ওয়া ইয়াস্তাদিল্লু বিযিল্লি আরশিকা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুকা قال أولئك الذين لا تنظر عينهم في الزنا ولا يبغون في أموالهم الربا ولا يأخذون على أحكامهم الرشي طوبى لهم وحسن مآب। অর্থ, হযরত উম্মে দারদা থেকে বর্ণিত, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, হে প্রতিপালক, আগামীকাল হাজিরাতুল কুদুসে কে বসবাস করবে? কে তোমার ছায়াতলে আশ্রয় পাবে যেদিন তোমার ছায়া ব্যতীত কোনো আশ্রয়স্থল থাকবে না? প্রত্যুত্তরে আল্লাহ বলেন, যাদের চোখ জিনায় লিপ্ত থাকবে না, যারা নিজের ধন সম্পদে সুদ কামনা করবে না, যারা নিজের রায় সিদ্ধান্তে ঘুষ গ্রহণ করবে না, তাদের জন্য সুসংবাদ ও উত্তম ঠিকানা।